হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা মাহমুদ বর্তমানে বিউপিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছি। কালকে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের বিউপি অ্যাডমিশন টেস্ট, তাই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কিছু লাস্ট মিনিট সাজেশন। অলসো আমি শেয়ার করব আমার নিজের এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স। FASS আর FSSS দুইটা ফ্যাকাল্টিতেই মার্কস ডিস্ট্রিবিউশন সেম। বাংলাতে 20 মার্কস, ইংলিশে 40 মার্কস আর জিকেতে 40 মার্কস। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যারা সার্কুলার পড়েছো ডেফিনেটলি জানো যে ইংলিশে কিন্তু 40% মার্কস পেতে হবে, উইচ ইজ 16 মার্কস। এখন সাপোজ যদি এমন হয় যে তুমি ওভারঅল 80 পাইলা, কিন্তু ইংলিশে ইউ গট লেস দ্যান 16, তাহলে কিন্তু তোমার খাতাই বাতিল করে দিবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যেন ইংলিশে তোমার মিনিমাম 16 মার্কস থাকে। FASS আর FSSS দুইটার বাংলা সিলেবাসটা কিন্তু অলমোস্ট সেম। লিটারেচার আসে, গ্রামার আসে, অর্থাৎ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাই বলতে গেলে সেম, তেমন একটা ডিফারেন্স দেখা যায় না। ডিফারেন্সটা আসলে কোথায়? ইংলিশ আর জিকের ক্ষেত্রে। FASS এ দেখবা ইংলিশটা কিন্তু অনেকটা ইএফটি বেসড। ইএফটির থেকে কিন্তু 5-6টা কোয়েশ্চেন মিনিমাম আসে, ভোকাবুলারি আসে অ্যান্ড অলসো গ্রামার। তো FASS এর ক্ষেত্রে ভোকাবসটা একটু কম দেখা যায়, বাট এই ক্ষেত্রে ইএফটিটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি গত বছরের কথা বলি, অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমি যেই ভুলটা করছিলাম, আমি শুধু ইংলিশে পোয়েম পড়ে গেছি। পোয়েম দেন হচ্ছে গিয়ে কবি পরিচিতি, এগুলো আমি দেখে গেছি ইএফটির থেকে। মজার ব্যাপার হচ্ছে পোয়েম থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই, কোয়েশ্চেন আসছে ইউনিটগুলোর থেকে। অ্যান্ড ইফ আই এম নট রং, নেলসন ম্যান্ডেলার একটা উক্তি ডিরেক্ট তুলে দিছিল, আরেকটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের। দুইটা উক্তি দিয়ে বলছে যে কার উক্তি। আমি যেহেতু ইউনিটগুলো ওভাবে পড়ি নাই, আমি দুইটা গুলায় ফেলছি। তো এই ক্ষেত্রে তোমার ইউনিটগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আই হোপ যারা এতদিন প্রিপারেশন নিছো ইএফটিটা খুব ভালো করে পড়ছো। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আপু কিভাবে পড়বো। আমি কিন্তু তোমাদেরকে এটাই বলছি যে লাইন বাই লাইন পড়বা, কারণ দেখা যায় যে হুবহু লাইন তুলে দেয়, এমসিকিউর মতোই কোয়েশ্চেন করে। অ্যান্ড ভোকাবস, গ্রামার, এগুলা তো থাকবেই। FASS এর জিকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাংলাদেশের ন্যাশনাল অ্যাফেয়ার্সটা একটু বেশি আসে, অ্যান্ড হচ্ছে মোর স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সটাও আসে, বাট আই উড সে যে FASS এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কম। বাংলাদেশ রিলেটেড জিকে বা আমরা যে মৌলিক জিকে যেগুলো পড়ি, এগুলাই এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স পায়। তোমার যদি এগুলা কভার করা থাকে, ইফ ইউ হ্যাভ গট ইউর ইএফটি কভার্ড, যদি জিকে ঠিকমতো পড়ে থাকো, ন্যাশনাল অ্যাফেয়ার্স, তাহলে আই উড সে যে তেমন একটা সমস্যা হবে না। নাও ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট FSSS, এখানেও বাংলাটা সেম লাইক FASS, লিটারেচার গ্রামার আসবে, খুব একটা তফাৎ দেখা যায় না। ইংলিশে FSSS ইএফটি থেকে কোনো কোয়েশ্চেন হয় না, সাধারণত হয় না, কিন্তু এখানে অনেক ভোকাবস আসে। যাদের ভোকাবুলারি খুব স্ট্রং, আমি বলবো যে ওরা FSSS এ চান্স পাওয়ার ক্ষেত্রে একটু আগায় থাকবা। এখানে ভোকাবুলারি একটু অ্যাডভান্স আসে, হার্ডও হয়, অ্যান্ড গ্রামার তো আসেই। তো দেখা যায় আমি যদি একটা রেশিও বলি, FASS FSSS দুইটার ক্ষেত্রেই ভোকাবুলারি তুমি ধরে নাও যে 40টার মধ্যে 17-18টা থাকবে, অ্যান্ড দ্য রেস্ট উইল বি ফ্রম গ্রামার। FSSS এর জিকের কথা যদি বলি, ইট হ্যাজ মোর ইন্টারন্যাশনাল জিকে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হবে FSSS এর জন্য, অ্যান্ড অলসো কারেন্ট অ্যাফেয়ার্স। FSSS এ বাংলাদেশ রিলেটেড জিনিসগুলো একটু কম আসে, কম আসতে দেখা যায়, আমি বলবো না যে একেবারেই আসে না। FASS FSSS কিন্তু সেম, আমি বারবার বলতেছি সেম সিলেবাস। এখন কোনোটায় কোনো একটা টপিক বেশি আসে বা কম আসে, এটাই হচ্ছে কি এখানে তফাৎ। তো জিকেতে এখানে দেখবে বাংলাদেশ রিলেটেড জিকেটা কম থাকবে, বাট অন দি আদার হ্যান্ড ইন্টারন্যাশনালটা কিন্তু বেশি পাবা। অলসো কারেন্ট অ্যাফেয়ার্সও বেশি আসবে, FASSও আসবে, বাট আই উড সে একটু কম। তো FSSS এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটু বেশি আপডেটেড থাকা লাগে, তাহলে এটা ক্র্যাক করা ইজি হবে। এখন আমি যদি কাট মার্কসের কথায় আসি, এবার যেহেতু সার্কুলারে একটা ভালোই চেঞ্জ হয়েছে, এফপিএসটা লাস্ট মোমেন্টে খুব চেঞ্জ করে দিছে সার্কুলার, সেই কারণে আমার মনে হয় যে
আসলে অনেকেই এখন FASS FSSS এগুলো অ্যাপ্লাই করছে। এফএসটিতেও কিন্তু একটা হিউজ চেঞ্জ আসছে, জিপিএ 10 করে দিছে। সো দেখা গেছে যে অনেকেই আগে প্রিপারেশন নিছে জিপিএ 9 নিয়ে, 9.5 নিয়ে, এখন কিন্তু ওরা এফএসটিতে দিতে পারবে না। যেই কারণে আমার মনে হয় যে FASS FSSS এ কম্পিটিশনটা একটু বেশি হবে। এই কারণে আমি বলবো কাট মার্কসটাও আগের বছরগুলোর তুলনায় বেশি আসবে। আমি সাজেস্ট করব 70+ তোমরা টার্গেট রাখো। আমি আমার কথা বলি, আমি যখন পরীক্ষা দিই, আমি FSSS এ 93টা দাগাইছিলাম, আর FASS এ 91টা। FASS এর ভুলের কথাটা তো আমি বললাম যে আমি আসলে ইউনিটগুলা পড়েই যাইনি। কিছু কিছু টপিক গ্রামারের আমার আসলে পড়তেই মনে নেই, যাই হোক বাকিগুলা দিয়ে কভার করছিলাম। তো এক্সাম হলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমের দিকে খেয়াল রাখবা, যে একটা কোয়েশ্চেন পারতেছো না, ছেড়ে দাও, ওইটা নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। আর এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিংটা নিয়েও খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ কোয়েশ্চেন স্কিপ করলে তোমার যেখানে 1 মার্ক কাটে, নেগেটিভ মার্কিং করলে কিন্তু 1.25 কাটতেছে। সো আই উড সাজেস্ট শিওর না হয়ে দাগাবা না, কোয়েশ্চেন ছাড়ো, দাগানোর দরকার নেই। আগে তুমি যে কয়টা পারো একটার পর একটা দাগায় যাও। সব দাগানো শেষ হলে যদি তোমার মনে হয় যে ঠিক আছে আমি কোনো একটা অ্যান্সার 70% শিওর, 60% শিওর, তখন ওগুলা দাগাবা। বাট একদমই শিওর না হয়ে আন্দাজে দাগায় না। অনেকেই এই ভুলটা করে করে যে 100টা দাগায় দিয়ে আসে, মনে করে 100টা তো দাগালাম, কয়টা আর ভুল হবে, কিন্তু এটা অনেক বড় একটা ভুল। তো না শিওর হয়ে একদমই দাগানোর দরকার নেই। অ্যান্ড ডোন্ট বি নার্ভাস। আমি জানি কালকেই তোমাদের ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, অনেকেই প্যানিকড হয়ে যাবে, বাট প্লিজ ডোন্ট বি নার্ভাস। এটা জাস্ট একটা এক্সাম, এরপর আরও অনেক এক্সাম আসবে। সো কিপ কনফিডেন্স, আল্লাহর উপর ভরসা রাখো অ্যান্ড গিভ ইউর বেস্ট। ইনশাল্লাহ ভালো কোনো একটা আউটপুট আসবে, অ্যান্ড আই হোপ টু সি ইউ অল ইন দ্য ক্যাম্পাস, অ্যান্ড গুড লাক টু এভরিওয়ান।